চিরদিন এই দুনিয়ায় হয়েছে ভাই কোরআনের জয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে ভাই কোরআনের বিজয়। দুনিয়াটা পরীক্ষার স্থান, দুনিয়াটা পরীক্ষার স্থান, যারা জিতবে তারা পাবে সম্মান, যারা হেরে যাবে তারা মহাকষ্টে রবে চিরকাল। চিরদিন এই দুনিয়ায় হয়েছে ভাই সত্যের বিজয়। দুনিয়াটা পরীক্ষার স্থান, যারা জিতবে তারা পাবে সম্মান, যারা হেরে যাবে তারা মহাকষ্টে রবে চিরকাল। চিরদিন এই দুনিয়ায় হয়েছে ভাই কোরআনের বিজয়। ঠিক না বেঠি? আলামিন বললেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। তাহলে আল্লাহ বললেন যে যারা দুইটা জিনিসের উপরে, দুইটা বস্তুর উপরে বিশ্বাস স্থাপন করবে আর নিজেকে মনে করবে আমরা ঈমানদার, নিজেকে মনে করবে আমরা মুমিন, আসলে তো তারা মুমিন হবে। তারা কি মুমিন হবে? তারা কি ঈমানদার হবে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم জানা থাকলে সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ولهم عذاب عظيم ومن الناس
من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله العظيم চট্টগ্রাম গ্রামের যে সমস্ত যুবক ভাইরা আজকের তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, অনেক কষ্ট সাধন করে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতে হয়, ঠিক না? ঠিক। একটা তাফসিরুল কোরআন মাহফিলের যারা আয়োজন করে তারাই জানে যে একটা তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করতে যে কি কষ্ট শুধু তারাই জানবে। তো আল্লাহ তাদেরকে কবুল করে নিক, বলি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকেও যেন দ্বীনের খেদমতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো ঐশী গ্রন্থ থেকে কিছু প্রয়োজনীয় কথা আপনাদের খেদমতে উপহার দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহকারে আপনাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সকলের পরিচিত আয়াত, ঠিক না? ঠিক। সকলের কি পরিচিত না? কম বেশি কোরআনুল কারীম যারা পড়তে জানে তারা সকলেই আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এটা সবাই জানে, ঠিক না? ঠিক। এই জন্য সকলেই বলে যে হুজুর আজকে পরিচিত আয়াত দিয়ে ওয়াজ করবে। ঠিক বললাম না ভুল বললাম? এই আয়াত তো আমরা সবাই জানি, এই পরিচিত আয়াতের ওয়াজ শুনবে এখানে বসছি নাকি? তো দেখা যাক ইনশাল্লাহ কি হয়। কবুল করার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ অন্তরের খবর জানে কিনা? মগজের ভিতর যে খবর কিলবিল করে সেই খবর জানে কে? সেই মহান রবের নামে শুরু করছি, যেই মহান রবের অশেষ কৃপায় আজকে আমরা এখানে সকল প্রকার ঝঞ্ঝাট ঝামেলাকে উপেক্ষা করে কোনো প্রকার অনুমতি ছাড়া দীর্ঘ 16.5 বছর অতিক্রম করার পরে জালেমের জুলুম থেকে যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করলেন, যেই সূর্যকে তারা দাবিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু সেই সূর্যের আলোর মুখ আমরা দেখতে পেরেছি, সেই জন্য করে আজকে এই চট্টগ্রাম গ্রাম থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের মহল্লার কাছে যেন আমাদের এই আওয়াজটা পৌঁছে যায়, ঠিক তত জোরে ঝংকার দিয়ে গলাটা বাজিয়ে বলুন আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যেই রাসূলের চরিত্রকে জীবনে ধারণ করে আমরা নিজেকে শেষ নবীর উম্মত বলে দাবি করছি, সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সর্বপ্রথমের যে সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল ফাতিহা যেটা আছে এর নাম হলো সূচনার সূরা। কি নাম? সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। হিয়া সাবউল মাসানি। কোরআনুল কারীম এটা বহুল পঠিত একটা আয়াত বিশিষ্ট সূরা। কোরআনুল কারীমের সূচনা যাকে বলা হয় উম্মুল কোরআন যাকে বলা হয় তার নাম কি? সূরাতুল ফাতিহা। আমরা সকলেই কম বেশি সালাত আদায় করি, নামাজ আদায় করি, ঠিক না ঠিক? ইমাম সাহেব যখন সূরা পড়ে নামাজের মধ্যে সূরা ফাতিহা বাদ দিয়ে যদি অন্য সূরা বড় একটা সূরা দেয় তাহলে কি নামাজ হবে? হবে না। ঠিক সেই রকম কোরআনুল কারীমের শুরুতেই যদি আমরা
সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করে যদি শেষের দিকে বা ভিতরের মাঝখানে ঢুকে যায় তাহলে কি মানানসই হবে না। তো আল্লাহ পাক এই জন্য সূচনা লগ্নে সূরাতুল ফাতিহাকে সেট করে দিয়েছেন। উম্মুল কোরআন বলেছেন, একে দোয়া ও শিফাও বলা হয়। মুফাসসিরিনে কেরামগণ এই সূরাতুল ফাতিহার প্রায় 500টি নাম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনার বিষয় ওটা নয়, বোঝানোর জন্য বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথমের দিকে কি কথা বললেন? আল্লাহ বললেন, আমার সঙ্গে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কি বলেছেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মোহর মেরে দিয়েছেন কার উপরে? যেহেতু আপনাদের জানা আছে এই জন্য জিজ্ঞাসাটা আপনাদের কাছে করে নিচ্ছি। কার উপরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন? কলবের উপরে। কলব বলতে আমরা কাকে বুঝাই? কলব বলতে আমরা যেটা বুঝাই সেটা হলো বাম স্তনের 3 আঙ্গুল নিচে যে মাংস পিণ্ডটি রয়েছে, একেই আমরা সাধারণত কলব বলি। কি বলি? এই কলবের ওজন 250 গ্রাম থেকে সর্বোচ্চ 350 গ্রাম পর্যন্ত হয়। কয় গ্রাম পর্যন্ত হয়? 250 গ্রাম থেকে 350 গ্রাম পর্যন্ত এর ওজন হয়। আল্লাহর নবী বলেন, এই কলবের ভিতরে একটা অন্তর আত্মা আছে না নাই? বিজ্ঞানীগণ পরীক্ষা নিরীক্ষা করলেন। বিজ্ঞানীগণ পরীক্ষা নিরীক্ষা করে জানালেন, এই যে মানুষের শরীরের ভিতরে যেই কলব আছে, এই কলবের ওজন হলো 250 থেকে 350 গ্রাম। শুধু তাই নয়, এই কলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলি সূক্ষ্ম সূক্ষ্ম রগ সেট করে দিয়েছেন, তার সেট করে দিয়েছেন। এই সূক্ষ্মাণু তারগুলিকে বিজ্ঞানীগণ গবেষণা করে জানালেন যে এই তারগুলি যদি এক এক করে ছেড়ে দেওয়া হয় তাহলে 13,500 মাইল পর্যন্ত বিস্তৃত জায়গা নেবে। বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 13,500 কিলোমিটার পর্যন্ত চলে যাবে। এই বাম স্তনের নিচে যেই মাংসপিণ্ডটি রয়েছে, মানুষ যাকে কলব বলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কলবের উপরে আল্লাহ মুহুর মেরে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন। কোন ব্যক্তিগুলির কলবের উপরে আল্লাহ তালা মেরে দিয়েছেন? যেই সমস্ত লোকগুলির কলবের উপরে আল্লাহ তালা মেরে দিয়েছেন, মুহুর মেরে দিয়েছেন, ওই সমস্ত বান্দাগুলি আজকে তাফসিরুল মাহফিলে আসতে পারে নাই। আর যেই সমস্ত বান্দাগুলির কলবের উপরে আল্লাহ রব্বুল আলামিন মুহুর মেরে দেয় নাই, ওই সমস্ত বান্দাগুলি আজকে ইসলামী জলসায় হাজির হয়েছে। বলুন আল্লাহু আকবার। তাহলে কলবের মধ্যে যেই তার রয়েছে, এই তার কত হাজার কিলোমিটার যাবে? 13,500 কিলোমিটার পর্যন্ত যাবে রে মুসলমান। এবার আস্তে আস্তে কান পেতে শুনে নেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাহ রব্বুল আলামিন এরপরে বললেন ওয়াসামাইহিম। কিসের কথা বললেন? শ্রবণ শক্তির কথা বললেন। বিজ্ঞানীগণ গবেষণা করে এবার বলতেছেন, কান যে আল্লাহ দিয়েছেন, যে শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন, এই শ্রবণ শক্তির ভিতরে যে যন্ত্রটা রয়েছে, এই যন্ত্রের ভিতরে মানুষের আওয়াজ শুনবে বা কোনো কিছুর আওয়াজ শুনে বিবেচনা করবে, এইরকম 5.5 লক্ষ যন্ত্র আল্লাহ কোরআন এই কানের মধ্যে সেট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কত লক্ষ? 5.5 লক্ষ যন্ত্র আল্লাহ সেট করে দিয়েছেন কানের ভিতরে, যাতে করে
কেউ মানুষ যখন ডাক দিবে, কোন মানুষ ডাক দিবে সেই মানুষের যেন সে আওয়াজটা সে বুঝতে পারে। যদি এই কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি যন্ত্র যদি ব্যবহার না করে দিতেন, তাহলে যতই মানুষ ডাকুক না কেন সকলের ডাক কিন্তু সমান মনে হতো। আপনি যখন গিয়ে আপনার বাড়িতে দরজায় যখন আপনার স্ত্রীকে ডাক দিবেন, আপনার আওয়াজও আপনার স্ত্রীর কাছে যেমন লাগবে, আরেকজন গিয়ে যদি দরজায় ডাক দেয়, তাহলে যদি যন্ত্র না থাকতো তাহলে ওই মানুষের আওয়াজটাও একই রকম লাগতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কানের শ্রবণ শক্তির জন্য 5.5 লক্ষ যন্ত্র আল্লাহ কানের মধ্যে সেট করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ আবার বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ শ্রবণ শক্তির উপরে তালা মেরে দিয়েছেন। কোন ব্যক্তিগুলি শ্রবণ শক্তির উপরে তালা মারলেন? যেই সমস্ত ব্যক্তিগুলি ভালো কথা বোঝে না, ভালো কথা যারা শুনতে চায় না, কোরআনের কথা যাদের ভালো লাগে না। একটু আগে আপনাদের বেলালী সাহেব ওয়াজ করে গেলেন যে আবু জেহেল একটা আইন পাশ করেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কোরআন যেন তোমরা শুনো না, কোরআনের বাণী তোমরা শুনবে না, বরং কোরআনুল কারীমের আলোচনা যেখানে হবে সেখানে তোমরা হট্টগোল বাজায় দিবে। কাদের কথা? আবু জেহেল। যারা আবু জেহেলের গোষ্ঠীর যে সমস্ত লোকগুলি আছে, এরা সব সময় কোরআনুল কারীমের মাহফিলে বাধা প্রদান করে। ঠিক না বেঠিক? আবু জেহেল আগে ছিল, আবু জেহেল বর্তমান দুনিয়াতে নাই, কিন্তু আবু জেহেলের উত্তরসূরিগুলি দুনিয়াতে আজও আছে না নাই? ফেরাউন চলে গেছে, কিন্তু ফেরাউনের উত্তরসূরি আজও আছে না নাই? নমরুদ চলে গেছে বিদায় নিয়ে, কিন্তু নমরুদের উত্তরসূরি আজও পৃথিবীর জমিনে আছে না নাই? কি আছে না নাই? যেখানে নমরুদের বাহিনী রয়েছে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে ইব্রাহিমের উত্তরসূরিকে পাঠিয়েছে। ঠিক না ঠিক? যেখানে ফেরাউন ছিল সেখানে আল্লাহ রব্বুল আলামিন হযরতে মূসার মতো পয়গম্বর পাঠিয়েছে। ঠিক না ঠিক? ফেরাউনকে শায়েস্তা করার জন্য, নমরুদকে শায়েস্তা করার জন্য ইব্রাহিমকে পাঠিয়েছিলেন। ঠিক না ঠিক? আজকেও যারা স্বৈরাচার ছিল, বর্তমান যারাও স্বৈরাচার আছে, স্বৈরাচারের গোষ্ঠীর লোক যারা রয়েছে, স্বৈরাচারদের রক্ত যাদের শরীরে বইতেছে, তারাও আজকে বিভিন্ন ভাবে দেশে উশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে। ঠিক না ঠিক? এই আবু জেহেলের গোষ্ঠীর লোকেরা, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, এদের গোষ্ঠীর লোক যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীতে হাঙ্গামা চলবে। ঠিক না ঠিক? আবু জেহেল মরে গেছে, কিন্তু আবু জেহেলের উত্তরসূরিরা আছে না নাই? কি আবু জেহেলের উত্তরসূরিরা আছে না নাই? এখনো আছে। আলো যেখানে আছে অন্ধকার সেখানেই আছে। ঠিক না ঠিক? রাত যেখানে আছে সেখানে দিনও আছে। আছে না নাই? হক যেখানে আছে বাতিল সেখানে আছে না নাই? আছে। মিথ্যা যেখানে আছে সত্যের উদয় সেখানে হয় কিনা? হয় কিনা? এই পৃথিবীতে কি চিরদিন কেউ থাকতে পারবে? কেউ কি চিরদিন এই পৃথিবীতে থাকার জন্য এসেছে? কেউ থাকতে পারবে চিরদিন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। সব ছেড়ে চলে যায় যেতে হয়, মরণ তো কাউকে সার দেয় না। সব রাজা মহারাজা আর যারা বীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না। ঠিক না বেঠিক? চিরদিন এই দুনিয়ায় হয়েছে ভাই কোরআনের জয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে ভাই কোরআনের বিজয়। দুনিয়াটা পরীক্ষার স্থান, দুনিয়াটা পরীক্ষার স্থান, যারা জিতবে তারা পাবে সম্মান, যারা হেরে যাবে তারা মহা কষ্টে রবে চিরকাল। চিরদিন এই দুনিয়ায় হয়েছে ভাই সত্যের বিজয়। দুনিয়াটা পরীক্ষার স্থান, যারা জিতবে তারা পাবে সম্মান, যারা হেরে যাবে তারা মহা কষ্টে রবে চিরকাল। চিরদিন এই দুনিয়ায় হয়েছে ভাই কোরআনের বিজয়। ঠিক না বেঠিক ভাই? এরকমই যেন থাকে। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া লা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সর্বপ্রথম আল্লাহ যেটা বললেন, কিসের উপরে মোহর মারলেন? কলবের উপরে মোহর মারলেন। এরপরে আল্লাহ কিসের উপরে তালা মেরে দিলেন? শ্রবণ শক্তির উপরে তালা মেরে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এবার চোখের উপরে একটা পর্দা সেট করে দিলেন, আবরণ সেট করে দিলেন। কি সেট করে দিলেন? আবরণ সেট করে দিলেন। এই আবরণ সেট করে দেওয়ার মানে, যেই মানুষগুলি ভালো জিনিস দেখতে পায় না, ভালো কাজ সহ্য করতে পারে না, চোখ দিয়ে ভালো কিছু এরা কি করে না? ভালো কিছু করুক, এখানে ভালো কিছু হচ্ছে, এটা কেউ চায়? এরা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হলো মুনাফিক। এরা কি? এরা হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষের ভিতর থেকে কিছু সংখ্যক লোকেরা বলে যে আমরা তো ঈমান আনয়ন করেছি আল্লাহ এবং আখিরাতের প্রতি। কিসের প্রতি ঈমান আনছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতর থেকে কিছু সংখ্যক লোকেরা বলে আমরা তো ঈমান আনয়ন করেছি আল্লাহ এবং আখিরাতের প্রতি, তার মানে তো আমরা ঈমানদার। আর ঈমানদার বান্দাগুলি যারা হবে তারা অবশ্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। ঠিক না বেঠিক?
আল্লাহ বলতেছেন মানুষের ভিতর থেকে কিছু সংখ্যক লোকেরা এইরকম ধারণা করে যে আমরা তো ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, তাহলে তো আমরা জান্নাত পেয়ে যাচ্ছি, তাতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা কি নয়, এরা মুমিন নয়। কার কথাটা কার? কয়টি জিনিসের উপরে ঈমান আনয়ন করলে ঈমানদার হয়? কয়টি? আরো জোর হলো না। 60টি জিনিসের উপরে, 60টি বিষয়ের উপরে যে ব্যক্তি ঈমান আনয়ন করে এর নাম হলো ঈমানদার। এর নাম কি ভাই? এটা আরেকটু সাফ করে দেন তো সামান্য। প্রথম যারা কালেমা পড়ে এদের নাম হলো মুসলমান। কালেমা যারা পড়ে এদের নাম কি? তার মানে তো আমরা ঈমানদার। আর আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছে ঈমানদারেরাই জান্নাতে যাবে, এই জন্য তারা বলতেছে আমরা তো দুইটা জিনিসের উপরে ঈমান আনয়ন করেছি, তার মানে তো আমরা ঈমানদার, আর আমরা ঈমানদার হলেই তো জান্নাতে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা যতই বলুক না কেন, এরা যতই ধারণা করুক না কেন, এরা কখনো মুমিন নয়, এরা কখনো ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা ধারণা করে যে এরা আল্লাহকে এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়, কিন্তু এরা তো জানে না, এরা তো বোঝে না, এরা আসলে নিজেরাই নিজেদেরকে ধোঁকায় ফেলে দিচ্ছে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন যারা মুনাফিক হবে এদের মধ্যে কয়টা আলামত পাওয়া যাবে? কয়টা? 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। কি বলবে? 1 নাম্বার হলো এরা যখন কথা বলবে তখন তারা মিথ্যা কথা বলবে। ওয়া ইজা উতিমানা খান, যখন তাদের কাছে কোনো আমানত রেখে দেওয়া হবে তখন তারা সে আমানতের খেয়ানত করে ফেলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন তারা কোনো ওয়াদা করবে, কোনো প্রতিশ্রুতি দিবে, এই ওয়াদা কিছুদিন পরে তাদের আর মনে থাকবে না। বিশেষ করে ওয়াদা যখন দেয় আর ওয়াদা ভঙ্গ করে ভোট পার হয়ে যাওয়ার পরে। ঠিক না বেঠিক? ভোটের সময় এরা সবাইকে সালাম দেয়, ভোটের 3 মাস আগে থেকে সবাইকে সালাম দেয়, আর ভোটের পরে যে মাসগুলি রয়েছে এরা কিন্তু মানুষকে সালাম আর দেয় না, শুধু সালাম নেওয়ার জন্য বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা তো মুমিন হতে পারে, এরা মুমিন হতে পারে না। কিন্তু তাদের মাথায়ও পাগড়ি বাঁধানো থাকে, তাদের মাথায়ও টুপি থাকে কিনা, তাদের গায়ে লম্বা জামা থাকে, এবং কি যখন আজান হয় সব কাজগুলি ছেড়ে দিয়ে তারা মসজিদের দিকে নামাজের পড়তে যায়। ঠিক না বেঠিক? অফিসে যখন বসে সুদের কারবার করে, অফিসে যখন বসে দুর্নীতি করে, অফিসে যখন বসে কলমের খোঁচা দিয়ে ঘুষের টাকা আদায় করে, আর যখন মসজিদে মুয়াজ্জিম সাহেব যখন আজান দেয় তখন তাড়াতাড়ি করে প্রথম সারিতে গিয়ে দাঁড়ায়। এই জন্যই তারা ভাবে, এই জন্যই তারা নিজেকে দাবি করে যে আমরা তো ঈমানদার, কারণ আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে তারা তো নামাজে যায়। ঠিক না বেঠিক? আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে তারা প্রথম সারিতে গিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে যে আখিরাত বলতে একটা দিবস আছে। এই দুইটা জিনিসের উপরে, দুইটা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে তারা নিজেকে বোঝাতে চায় যে আমরা ঈমানদার। আসলে তারা তো ঈমানদার নয়, আসলে তারা তো মুমিন নয়, তারা আসলে মুমিনদেরকে ধোঁকা দেয়, তারা আসলে আল্লাহকে ধোঁকা দেয়, তারা আসলে ঈমানদারদেরকে ধোঁকা দেয়, তারা আসলে মুসলমান
বেঈমানদেরকে ধোঁকা দেয়, তারা আসলে মুমিনদেরকে ধোঁকা দেয়। এমন বাংলাদেশে এত বড় বড় সুফি দরবেশ সাহেব আছিল, যারা এক রাতে 60 থেকে 70 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করত। এমনকি জায়নামাজ কাঁধে থেকে সরাইতো না, যখন জনগণকে সামনে দেখতো তখনই রাস্তার মধ্যে গিয়ে নামাজ আদায় করত। আর মাঝে মধ্যে স্টেজে মাইক পাইলে বলতো খেলা হবে। কি হবে? কই গেল সব এমপি মন্ত্রী? কোথায় গেল এমপি মন্ত্রী? কোথায় কাদের কাকা? ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সব এমপি মন্ত্রী? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠিক? কই গেল সব এমপি মন্ত্রী? কোথায় কাদের কাকা? ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ঠিক না বেটি? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সে সংসদেতে মমতাদের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? খেলা হবে, খেলা হবে। কি খেলা হবে? আছে? হ্যাঁ খেলা হবে, আছে নাকি? ইনমিনুন দীপুমনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে বলো তারে। কোথায় গেল আরাফাতার ব্যারিস্টার সুমন? কথা বলা সময় ওরা করে নিয়োজন। কি ওজন করেছিল কথা বলার সময়? কোথায় গেল আরাফাতার ব্যারিস্টার সুমন? কথা বলার সময় ওরা করে নিয়োজন। কোথায় গেল স্পিকারের? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। মুরগি কবির কোথায় গেল? জাফর কোথায় আছে? গোপন কি সেও গেল মুদি দাদুর কাছে? মুরগি কবির কোথায় গেল? জাফর কোথায় আছে? গোপন কি সেও গেল মুদি দাদুর কাছে। ঠিক না বেঠি? হাইরে সংসদে আর মমতাদের গান আর শোনা যায়, আর গান শোনা যায়। সেই মমতাজ আজকে তার আপনজন চলে যাতে বিরহের গান গাইতেছে। কি গান? আমার সোনার ময়না পাখি উড়াল দিয়া দাদার দেশে গো, দিয়া মোদের ফাঁকি রে আমার সোনার ময়না পাখি উড়াল দিয়া দাদার কাছে গো, দিয়া মোদের ফাঁকি রে আমার সোনার ময়না পাখি।
পাখি বিনে কেমনে মোরা যে একা একা থাকি রে আমার সোনার ময়না পাখি উড়াল দিয়া দাদার দেশে গো দিয়া মোদের ফাঁকি রে আমার সোনার ময়না পাখি কি পাখি আছে সংসদে আর মমতাজের গান হবে কি হবে নাকি মমতাজের গান আর হয় না নিশিরাতের ভোট কি আবার হবে নাকি কেউ কেউ আবার ধান্দা করতেছে নিশিরাতের ভোট যদি আবার হয় তাহলে তো আমরা আবার ক্ষমতায় যেতে পারবো ঠিক না বেঠি আবার কেউ কেউ ধারণা করতেছে আমরা বর্ডারের পাশেই আছি শর্ট করে ঢুকে পড়বো বুবু আইসো গো চট করিয়া জুতার মালা রাখছি বুবু তোমার লাগিয়া বুবু আইসো গো চট করিয়া জুতার মালা রাখছি বুবু তোমার লাগিয়া বুবু চট করে আসিয়া তুমি ও বুবু চট করে আসিয়া তুমি বৈশগ দিতে জুতার মালা রাখছি বুবু তোমার লাগিয়া বুবু আইসো গো চট করিয়া জুতার মালা রাখছি বুবু তোমার লাগিয়া কি আছে না নাই জুতার মালা রাখেনি কতজন যে রাখছে রে ভাই ওই যে আবু সাইদের মার কাছে খবর নিয়ে দেখেন জুতার মালা রাখছে কিনা খবর নিয়ে দেখেন মুগ্ধর মায়ের কাছে খবর নিয়ে দেখেন জুতার মালা রাখছে কিনা কি আছে না নাই ক্ষমতা কি চিরদিন থাকবে যেই বেচারা শামসুল হক মানিক কালা মানিক ক্ষমতায় ছিল ক্ষমতার অপব্যবহার করেছিল এ বলেছিল যে আমি দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছি কি বলেছিল না কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছি কি সুন্দর করে বলতো আর ঠোঁটটা নাড়াইতো ঠিক না বেঠে কি মানিক আছে মানিক আছে গো মানিক আছে কিন্তু মানিকের আন্ডা নাই মানিকের কি নাই মানিকের আন্ডা ফাটিয়েছে তুমি এত বড় বিচারক তুমি পালাও কেন তুমি আবার জঙ্গলে কেন আবার জঙ্গলে গেল তো গেল রে ভাই কলার পাতায় শুয়ে আছে কিসের পাতায় মাথায় আবার কি দিয়েছিল কি দিয়েছিল টুপি মাথায় কি দিয়েছিল টুপি কারা দেয় হুজুররা দেয় হুজুর সাজছিল এই জন্য তো আল্লাহর নবী বলেছে সব চিনা যায় মুনাফিক চিনা যায় হিন্দু ধর্মের মধ্যে কোনো মুনাফিক নাই বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো মুনাফিক নাই খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই অন্য ধর্মের যারা আছে কোন ধর্মের মধ্যে মুনাফিক খুঁজে পাওয়া যায় না শুধু মুনাফিক আছে মুসলমানের ভিতরে কারণ এদের মাথায় লম্বা পাগড়ি বাঁধা থাকে এদের মাথায় বড় বড় টুপি থাকে এদের গায়ে বড় বড় লম্বা জামা থাকে এদের থেকে সাবধান থাকতে হবে কিন্তু সবার কাছ থেকে নয় কারণ এদের কাদের ভিতরে যে মুনাফিকি লুকে আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে কিছু কিছু মুনাফিকের লক্ষণ সম্পর্কে আল্লাহর নবী বলেছেন যে সমস্ত মানুষগুলির ভিতরে এই তিনটি খেসাল পাওয়া যাবে তিনটি আলামত পাওয়া যাবে বুঝে নেবেন মুসলমান এরা হলো মুনাফিক এরা কি আল্লাহর নবী বলেছেন প্রথম এক নাম্বার কথা হলো মিথ্যা কি বলা মিথ্যা কথা বলা এই এক নাম্বার স্টেপকে আল্লাহর নবী আবার তিন ভাগে ভাগ করেছেন কয় ভাগে ভাগ করেছেন
কথার সঙ্গে জবাব না দিলে বুঝতে পারবেন না। এক নাম্বার হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। 3 নাম্বার হলো মিথ্যা শপথ করা। বাংলাদেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? বাংলাদেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? বাংলাদেশে মনে হয় নাই। বনি ইসরায়েলের সময় 3 জন বিচারক ছিল, অত্যন্ত সুষ্ঠু বিচারক, ন্যায়পরায়ণ বিচারক ছিল। কোন সময়ে ছিল? বনি ইসরায়েলের সময়ে 3 জন বিচারক ছিল, অত্যন্ত সূক্ষ্ম বিচারক, ন্যায় বিচারক ছিল। কয়জন ছিল? আরো জোরে, জোর হলো না। কয়জন? আরো জোরে। 3 জন বিচারক ছিল, ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরাইল, ও জিবরাইল, তুমি যাও, একটু এই 3 জন বিচারককে একটু পরীক্ষা করা লাগবে। কি করা লাগবে? 3 জন বিচারককে পরীক্ষা করা লাগবে। 3 জন বিচারককে একটু পরীক্ষা করতে হবে। 3 জন বিচারক কি আসলে ন্যায়পরায়ণ বিচারক কিনা পরীক্ষা করতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ কিভাবে তাহলে পরীক্ষা করবেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিবরাইল, তুমি ফেরেশতা রূপে মানুষের কাছে যেতে পারবে না। মানুষের রূপ ধারণ করে তুমি একটা ঘোড়া নিয়ে তুমি চলে যাবে জমিনে, তাহলে দেখবে যে খেলা শুরু হয়ে যাবে। বনি ইসরাইলের কওমের কাছে চলে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিসের রূপ ধারণ করে? আমার কথার সঙ্গে কথার জবাব দিবেন। কিসের রূপ ধারণ করে গেলেন? মানুষের রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বনি ইসরাইল কওমের ভিতরে। এবার যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, ওই যে পুকুরের মধ্যে একজন কৃষক গরুকে গোসল করাইতেছিল, আপনারা পুকুরে গরুকে গোসল করান কিনা? করান। ওই রকম একজন কৃষক পুকুরের মধ্যে একটা গরুকে গোসল করাইতেছিল। তার ওই গরুর সঙ্গে একটা বাচ্চা ছিল, একটা বাছুর ছিল। ওই বাছুরকে পুকুরের পাড়ের উপর রেখে কৃষক বেচারা গরুকে নিয়ে পুকুরের ভিতরে নেমেছে গোসল করে দেওয়ার জন্য। কি করে দেওয়ার জন্য? গোসল করে দেওয়ার জন্য যখন পুকুরে নেমেছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল, তুমি মানুষের রূপ ধারণ করে গিয়ে একটা ঘোড়া নিয়ে যাবে। যাওয়ার পরে তোমার ঘোড়াটাকে পুকুরের পাড়ের মধ্যে বাঁধবে। বাঁধার পরে ওই গরুর বাছুরকে নিয়ে এসে তোমার যে ঘোড়াটা বাঁধা আছে ঘোড়ার বাটের সঙ্গে ওলানের সঙ্গে মুখটা লাগায়া দিবে। তাহলে ওই গরুর বাছুর এসে এই ঘোড়ার দুধ খেতে আরম্ভ করবে। জিবরাইল বলে, আল্লাহ তাহলে কি হবে? আল্লাহ বলতেছেন, জিবরাইল, এরপরে কি খেলা হবে সেটা দেখতে থাকো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘোড়া নিয়ে গেলেন, যেই ঘোড়াটা দুধ দেয়, এরকম একটা ঘোড়া নিয়ে গেলেন। নিয়ে গিয়ে পুকুরের পাড়ের উপরে ঘোড়াটা শক্ত করে বাঁধলেন। বাঁধার পরে ওই কৃষক বেচারার যে গরুর বাছুরটা ছিল, ওই বাছুরটাকে টেনে নিয়ে সে লাগিয়ে দিল কোথায়? ঘোড়ার বাটের মধ্যে লাগিয়ে দিল, ওলানের মধ্যে লাগিয়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাছুরটা ঘোড়ার দুধ খাওয়া শুরু করে দিল। এবার আল্লাহ বলতেছে, জিবরাইল, খেলা শুরু হয়ে গেছে। কি হয়েছে? খেলা শুরু হয়ে গেছে। এবার যে বাছুরটা দুধ খাইতেছে, এই বাছুরটা নিয়ে তুমি সামনের দিকে যাওয়া আরম্ভ করো। কোন দিকে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষের রূপধারী জিবরাইল, ঘোড়াটা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। আর ঘোড়ার দুধটা একটু মিষ্টি করে দিয়েছিলেন, যার আল্লাহ মিষ্টি করে দিয়েছিলেন, এই জন্য বাছুরটা লোভ পেয়ে, দুধের লোভ পেয়ে এবার ঘোড়ার পিছনে পিছনে ছুটতে শুরু করেছে। বন্ধুরা আমার, দেখবেন যখন আমাদের পৃথিবীর মধ্যে মানুষ যখন অন্যায় কোনো অপরাধ করে, অন্যায় অপরাধগুলি আমাদের কাছে বড় মধুর মনে হয়, যার কারণে ওই মধুর মতো মিষ্টি খেতে খেতে আমরা অন্যায়ের পিছনে দৌড়াতে আরম্ভ করি। ঠিক না বেঠিক? বাছুরটা কার ছিল? বাছুরটা কার? গেল কার পিছে? ঘোড়ার পিছনে যখন দৌড় দিয়ে যাইতেছিল, কি খাওয়ার লোভে? মিষ্টি দুধ খাবে। কি দুধ খাবে? মিষ্টি দুধ খাবে, এই জন্য যাইতেছিল।
মিষ্টি দুধ যখন খাবে এই লোভে পড়ে গরুর বাছুর কার পিছনে ছুটলো? ঘোড়ার পিছনে ছুটলো। এবার ঘোড়ার পিছনে যখন বাছুরকে দেখলো ওই কৃষক এবার গরু ছেড়ে দিয়ে উপরে উঠে দৌড়াইতে আরম্ভ করলো আর বলতেছে, এই ভাই এই ভাই এই ভাই দাঁড়াও, এই ভাই দাঁড়াও, এই ভাই ঘোড়াওয়ালা দাঁড়াও, এ ভাই ঘোড়াওয়ালা দাঁড়াও, এ ভাই ঘোড়াওয়ালা দাঁড়াও, কোথায় তুমি যাও? ঘোড়াওয়ালা দাঁড়িয়ে গেল। এবার ঘোড়াওয়ালা দাঁড়ালো, ভাই কি হয়েছে বলেন। এবার গরুওয়ালা বলতেছে, ভাইজান আপনি তো ঘোড়া নিয়ে যাচ্ছেন কিন্তু সঙ্গে তো আমার বাছুরকেও নিয়ে যাচ্ছেন। বলে কোথায় আপনার বাছুর? বলে এই যে আমার, এটা হলো গরুর বাছুর। ঘোড়াওয়ালা বলতেছে, অসম্ভব ব্যাপার, এটা তো আমার ঘোড়ার বাছুর। কার বাছুর? এটা তো আমারই ঘোড়ার বাছুর। আপনার বাছুর কেমনে হলো? আপনার যদি গরুর বাছুর হতো তাহলে তো আপনার গরুর কাছেই থাকতো, আমার ঘোড়ার পিছনে তো কখনো আসতো না। এবার কৃষক বারবার বলতেছে, ভাইজান তাকিয়ে দেখেন বাছুরের চেহারাটা গরুর মতো। কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ঘোড়াওয়ালা ডাক দিয়ে বলতেছে, অসম্ভব ব্যাপার, এটা তো আমার ঘোড়ার বাছুর। গরুওয়ালা বারবার বলতেছে, না এটা অসম্ভব ব্যাপার, তাকিয়ে দেখেন এর চেহারা তো গরুর মতো। ছোট যখন বাছুর, যখন গরুর বাছুর যখন ছোট থাকে ঘোড়ার মতো বোঝা যায় না, গরুর মতো বোঝা যায় না, ঠিক না ঠিক? চিনা কিন্তু একটু অসম্ভব ব্যাপার হয়। যদি একটু সুন্দর চেহারার হয় তাহলে কিন্তু একটু চিনাও অসম্ভব ব্যাপার হয়, ঠিক না ঠিক? এবার ঘোড়াওয়ালা বলতেছে, অসম্ভব ব্যাপার, এটা বাছুর তো আমার। এবার জোর করে যখন ঘোড়াওয়ালা যখন বাছুর নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হইতেছিল, এমত অবস্থায় গরুর মালিক কিন্তু অসহায় ছিল। কি ছিল? হ্যাঁ, অসহায় ছিল কিনা? গরুর মালিক কিন্তু এই জায়গায় অসহায় ছিল। আর ঘোড়ার মালিক বুক ফুলিয়ে গরুর বাছুরকে জোর করে ধরে নিয়ে চলে যাচ্ছে। এবার ওই গরুর মালিক কৃষক ডাক দিয়ে বলতেছে, ভাই আপনার সঙ্গে জোরে আমি পারবো না, আপনার শক্তি বেশি, আপনি যেহেতু পাওয়ারে আছেন, আপনি যেহেতু ক্ষমতায় আছেন, এই জন্য আপনার সাথে তর্ক করে আমার কোনো লাভ হবে না। সুতরাং চলেন যাই, এই দেশের বিচারক ব্যবস্থা অত্যন্ত নিষ্ঠ এবং সুন্দর বিচার করে এখানকার বিচারক। যদি আপনার বাছুর হয় আপনি নিয়ে যাবেন, কোনো গন্ডগোল করা লাগবে, কোনো মারামারি করা লাগবে না। চলেন বিচারকের কাছে যাই। 3 জন বিচারক ছিল ন্যায় পরায়ণ বিচারক। কয়জন? 3 জন বিচারক ছিল ন্যায় পরায়ণ বিচারক। এবার প্রথম 1 নাম্বার নিম্ন লেভেলের আদালতে অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এবার চলে গেল তারা বিচার দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? বিচার দেওয়ার জন্য বিচারকের কাছে যখন 2 জন মিলে চলে গেল, যাওয়ার পরে এবার গরুর মালিক ডাক দিয়ে বলতেছেন, ও বিচারক সাহেব এই গরুর বাছুরটা আমার। এবার ঘোড়ার মালিক ডাক দিয়ে বলতেছেন, হুজুর ওর বাছুর নয়, আসলে এই বাছুরটা আমার। বলে কেমনে তোমার বাছুর হলো? এবার ওই ঘোড়ার মালিক কানের কাছে গিয়ে বলতেছেন, বিচারক সাহেব শোনেন, এই বাছুরটা আসলেই গরুর বাছুর, কিন্তু এটা আমার হতে হবে। কার হতে হবে? বলে তোমার কেমনে হবে? বিচারকের কানের কাছে ফিস ফিস করে বলতেছে, বিচারক সাহেব শোনেন, আমার কাছে 100টি স্বর্ণ মুদ্রা আছে, এই 100টি স্বর্ণ মুদ্রা আপনাকে দিলাম, আপনার জন্য এটা বকশিস, আপনি রেখে দেন, কেউ জানবে না, কেউ বুঝবে না। আপনি শুধু একটা কথা বলবেন যে বাছুরটা যার দুধ খাবে বাছুর তার, বাছুর তার। যদি ঘোড়ার দুধ খায় ঘোড়ার বাছুর, যদি গরুর দুধ খায় কার বাছুর? গরুর বাছুর। বিচার তাহলে কি নিষ্ঠ হবে না? কি ন্যায় বিচার হবে কি না? এবার বিচারক বললেন যে ঠিক আছে, ঘোড়া একটা খুঁটিতে বাঁধো, গরুটা আরেক খুঁটিতে বাঁধো। 2টা খুঁটিতে বাঁধা হলো, ঘোড়া এক খুঁটিতে, গরু আরেক খুঁটিতে বাঁধা হলো। বাঁধার পরে এবার বলতেছে মাঝখান থেকে, মিডল পয়েন্ট থেকে এবার বাছুরটাকে ছেড়ে দাও। বাছুরটা যেখানে গিয়ে দুধ খাবে বাছুরটা তার হয়ে যাবে।
এবার বিচারক বললেন যে ঠিক আছে, দুইটা খুঁটির মধ্যে যখন বাধা হয়ে গেল, এবার বিচারক বললেন এবার বাছুরটাকে ছেড়ে দাও। বাছুরটা যখন ছেড়ে দেওয়া হলো, বাছুরটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে গেল ঘোড়ার কাছে। দৌড় দিয়ে গিয়ে এবার ঘোড়ার ওলানের মধ্যে মুখটা লাগিয়ে দিয়ে দুধ খাওয়া শুরু করে দিল। কারণ বাছুর লোভ পেয়েছিল কিসের? মিষ্টি দুধের। মনে থাকবে তো, কিসের লোভ পেয়েছিল? মিষ্টি দুধের। আর বিচারক কিসের লোভে রায়টা উল্টিয়ে দিল বলেন? টাকার লোভে, স্বর্ণ মুদ্রার লোভে। এবার রায়টা যখন উল্টে চলে গেল, বেচারা কৃষক মানুষ অত্যন্ত সেখানে দুর্বল অসহায় হয়ে পড়ল। ন্যায্য বিচার সে পেল না। ন্যায্য বিচার না পাওয়ার কারণে এবার বলতেছেন ভাইজান এখান থেকে আর হবে না, এর চাইতে আরো ভালো যেই কোর্ট রয়েছে জয়পুরহাটের এই জুডিশিয়াল কোর্ট হবে না, আমরা চলো এবার বড় যেই কোর্ট রয়েছে বগুড়াতে যাই। বগুড়ায় গিয়ে এবার সেখানে বিচারটা দিলেন। হুজুর আপনার কাছে বিচার, এই বাছুরটা আমার। কে বলতেছেন? গরুর বাচ্চা আলা বলতেছে বাছুরটা আমার। আর ঘোড়ার যিনি মালিক এবার বলতেছে যে হুজুর আসলে বাছুরটা আমার। কারণ জয়পুরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কার পক্ষে রায় দিয়েছিল? ঘোড়াওয়ালার পক্ষে। তাহলে প্রথম যেই কোর্ট থেকে যেই রায় দেওয়া হয়েছে, তাহলে যেহেতু ওরা ক্ষমতায় আছে, তাহলে রায়টা যাবে কার পক্ষে? তাহলে রায় তো যাবে ঘোড়াওয়ালার পক্ষে। কারণ ঘোড়াওয়ালারা তখন ছিল পাওয়ারে, ঘোড়াওয়ালারা যেহেতু ক্ষমতায় ছিল, এই জন্য যেই দিকে বিচার করেছে সেই দিকেই রায় হয়েছে। এবার বগুড়ার যিনি বিচারক, 2 নাম্বার যিনি বিচারক ছিলেন বনি ইসরাইলের, যে 2 নাম্বার বিচারক ছিল, এই বিচারকের কানের কাছে ফিস ফিস করে বলতেছেন হুজুর শোনেন, এই বাছুরটা আসলে গরুর বাছুর, কিন্তু নিম্ন আদালত থেকে আমার পক্ষে আমি রায় পেয়েছি, সুতরাং আপনার এই আদালত থেকেও আমি আমার পক্ষে রায়টা যেন পাই, এই জন্য আপনার কিছু ব্যবস্থা আমি করে এনেছি। এই যে নেন, আপনার জন্য 100টি স্বর্ণ মুদ্রা আমি আপনাকে দিলাম। তবে আপনাকে কিছুই করতে হবে না, কিছুই বলতে হবে না। আপনি শুধু একটা কথা বলবেন, 2টা বস্তুকে তোমরা গরু আর ঘোড়াকে 2টা খুঁটির মধ্যে বেঁধে রেখে বাছুরটাকে ছেড়ে দেওয়া হবে। বাছুর যার দুধ খাবে সেই বাছুরের মালিক হবে। বিচারক বললেন ঠিক আছে, এই কথা বললেই তো হবে, এই কথা বললে হবে? তো বলছে হ্যাঁ, এই কথা শুধু আপনি বলবেন, আর কিচ্ছু বলা লাগবে? যত সাক্ষী দেওয়া লাগে আমরা দিব, যত সাক্ষী দেওয়া লাগে আমরা দিব। এই জন্যই তো শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর বিপক্ষে তারা সাক্ষী দিয়েছিল যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাকি একজন ছিল কি রাজাকার, আরেকটা কি ছিল ধর্ষক, কি ছিল আরেকজন ছিল ধর্ষক। তিনি নাকি ওই যুদ্ধের সময় যে 9টি মাস ধরে যুদ্ধ চলেছে, 9 মাস ধরে নাকি 1 লক্ষ মা বোনের ইজ্জত হরণ করেছে। বলো নাউজুবিল্লাহ। 9 মাসে কয়দিন হয়? 9 মাসে কয়দিন হয়? 9 মাসে কয়দিন? 3 নং 27, 270। বোঝানোর জন্য 300 দিন ধরে নিলাম। কয়দিন ধরলাম? 300 দিন ধরে নিলাম। এবার 1 লক্ষকে আপনারা 300 দিয়ে ভাগ করেন, কত হয়? সম্ভবত 3300-এর উপর যাচ্ছে, ঠিক না বে ঠিক? 3000-এর উপর যাচ্ছে। হিসাবের সুবিধার্থে আমরা 3000 ধরে নিলাম। তাহলে প্রতিদিন কত হাজার করে মেয়েকে ধর্ষণ করা লাগবে? কয় হাজার? 3000 মেয়েকে ধর্ষণ করবে। এই বাংলার জমিনে এমন কোনো পুরুষ আছে নাকি এক রাতে 3000 মেয়ের সঙ্গে কি করবে? জেনা ব্যভিচার করবে। এমন পুরুষ আছে না নাকি? আছে নাকি দুনিয়ায়? এখানে আছে? যোতরামে বড় রাম আছে নাকি? কেউ আছে নাকি? কেউ পারবে নাকি? সর্বোচ্চ ধরে নিলাম 3000 নয়, 300টাও যদি হয়, এমন কোন বীর পুরুষ বাংলার জমিনে আছে নাকি প্রতি রাতে ধর্ষণ করবে? আছে কি? আছে নাকি?
তাহলে গরুর বাচ্চা কেমনে ঘোড়ার বাছুর হয়? আর আল্লামা সাঈদী কেমনে 1 লক্ষ মা বোনের ধর্ষক হয়? এটা কি মেনে নেওয়া যায়? এটা কি বিশ্বাস করা যায়? কিন্তু বাংলার মুসলমান সেদিন ট ট করে তাকিয়ে তাকিয়ে দেখেছিল, আর বোবার মতো শুধু কান পেতে শুনেছিল। বলার কোনো কিছু ছিল? ওই যে গরুর মালিকের যেমন অবস্থা, ওই রকম অবস্থা ছিল কিনা বলেন? কথা বলার কোনো অপরাধ ছিল না, তবু আমি ছিলাম কারাগারে। বিনা দোষে জেলে আমায় পাঠাইছিল জালিম সরকারে। কোনো অপরাধ ছিল না, তবু আমি ছিলাম কারাগারে। বিনা দোষে জেলে আমায় পাঠাইছিল জালিম সরকারে। কান্দিস না মা আমার মতো, এমন হাজার ছেলে বন্দি আছে জেলখানাতে, দিনের সব কাজ ফেলে। কান্দিস না মা এমন কত সোনার ছেলে বন্দি আছে জেলখানাতে, দিনের সব কাজ ফেলে। কোনো অপরাধ করিনি, তবু ছিলাম কারাগারে। বিনা দোষে জেলে আমায় পাঠাইছিল জালিম সরকারে। বিনা দোষে কত আলেমকে জেলখানার মধ্যে দিয়েছিল কিনা? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমি শুনেছিলাম এক বাংলাদেশের গণতান্ত্রিক রাজা, যখন যারে মন চেয়েছে ধরে দিয়েছে সাজা। আমি শুনেছিলাম এক বাংলাদেশের গণতান্ত্রিক রাজা, যখন যারে মন চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। আমি শুনেছিলাম আগে নির্বাচনে লাগতো টাকার নোট, আমি দেখেছি কত নির্বাচনে লাগেনি তো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। কিছু বলবেন না? ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, তাই তো সংসদে শোনা যেত মমতাদের গান।
শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, তাই তো সংসদে শোনা যেত মমতাজ আপার গান। ঠিক না ঠিক? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। আলামিন বললেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। তাহলে আল্লাহ বললেন যে যারা দুইটা জিনিসের উপরে, দুইটা বস্তুর উপরে বিশ্বাস স্থাপন করবে আর নিজেকে মনে করবে আমরা ঈমানদার, নিজেকে মনে করবে আমরা মুমিন, আসলে তো তারা মুমিন হবে। তারা কি মুমিন হবে? তারা কি ঈমানদার হবে? তারা মনে করতেছে যে আমরা তো আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছি, তার মানে তো আমরা জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে নাকি ঈমান আনয়ন করলেই তারা জান্নাত পেয়ে যাবে? ঈমান আনয়ন করলে যদি আল্লাহ জান্নাত দিত, তাহলে তো সব টুপিওয়ালাই জান্নাতে যেত। শুধুমাত্র ঈমান আনয়ন করলেই তারা জান্নাতে যাবে না, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে জান্নাত দেওয়া হবে। বাংলাদেশে যারাই সংসদে ছিল, বিগত দিনে যারাই পাওয়ারে ছিল, তাদের মাথায় টুপি ছিল কিনা? তাদের মাথায় টুপি ছিল কিনা? তারা নামাজ পড়তো কিনা? তারা কোরআন তেলাওয়াত করতো কিনা? তারা তাহাজ্জুদ গুজারি ছিল? সংসদের প্রধানমন্ত্রীর কাছে যখন জানানো হলো, আপনার যখন সকাল হয়ে যায়, সকাল হলে আপনি কোন জিনিসটা আগে খোঁজেন? প্রধানমন্ত্রী জবাব দিয়েছিলেন যে আমি সর্বপ্রথম আগে যেই জিনিসটা খুঁজি তার নাম হলো জায়নামাজ। কিন্তু হায়রে, যেদিন দেশ ছেড়ে চলে গেল, যেই দিন মুদির কাছে গেল, যেই দিন উড়াল দিয়ে মুদি দাদার দেশে গেল, ওই দিন জায়নামাজ খুঁজে পাওয়া গেল। ওই দিন জায়নামাজ খুঁজে পাওয়া গেল। ওই দিন জায়নামাজ কিন্তু পাওয়া যায়নি। ওই দিন কোরআনুল কারীম খুঁজে পাওয়া যায়নি। কেউ কেউ বলতেছেন আমাদের নেত্রী এত পরহেজগার, যার কারণে যাওয়ার সময় বগলের নিচে করে জায়নামাজ আর কোরআনুল কারীমটা নিয়ে গেছে। কি নিয়ে গেছে? জায়নামাজ আর কোরআনুল কারীমটা নিয়ে গেছে। এবার তার গণভবনটা তল্লাশি করে ছেলে পেলেরা, সাধারণ জনতারা যা পেল সেটা আর আজকে আমি মুখে নাই বললাম। মুখে আর বলা যাবে না যে এই জিনিসগুলা পেয়েছে। ওই জিনিসগুলা বড় বড় দামি হোস্টেলে পাওয়া যায়, সেই জিনিসগুলা প্রধানমন্ত্রীর বাড়ি থেকে পাওয়া গেছে। যাই হোক, আমি ওই কথা আর বলতেছি না। কিন্তু যারা বলতো একই রাত্রে তারা 60 থেকে 70 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করত, তারা আজকে কোথায় পালিয়ে গেল? তাদের আজকে আর দেখা যায় না, তাদেরকে আজকে আর পাওয়া যায় না। তারা এক সময় স্লোগান দিত, হই হই রই রই, জামাত শিবির গেল কই? বলতো কি বলতো না? হই হই রই রই, বিএনপির লোকেরা গেল কই? বলতো কিনা? হই হই রই রই বলতো কিনা বলেন? হই হই রই রই, জামাত শিবির গেল কই? স্লোগান দিত কিনা? একটা দুইটা শিবির ধর, সকাল সন্ধ্যা নাস্তা কর। একটা দুইটা শিবির ধর, সকাল সন্ধ্যা নাস্তা কর। যারা মানুষ দিয়ে নাস্তা করার স্লোগান দিত, এরাই কি আসলে মানুষ? এরা কি আসলে মানুষ ছিল? এরা আসলে ছিল কি হায়না? এরা কি ছিল? এরা ছিল একটা হায়না, যার কারণে যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল তারা কোনোদিন সুষ্ঠু নির্বাচন দেয় না। কারণ তাদের মধ্যে একটা ভয় ছিল, কারণ তাদের মধ্যে সবচেয়ে বড় ভয় ছিল টুপিওয়ালা। ঠিক না বেঠে? তাদের মধ্যে সবচাইতে বড় যেই ভয়টা ছিল সেটা হলো টুপিওয়ালা। এই কারণে যখন এই টুপিওয়ালা দেখতো সেখানেই বলতো রাজাকার। যেখানেই টুপিওয়ালা দেখতো সেখানেই বলতো জঙ্গিবাদ।
যেখানেই টুপিওয়ালা দেখতো সেখানেই বলতো মৌলবাদ। ঠিক কিনা বলে? এই জন্য বাংলাদেশের যত দামি দামি টুপিওয়ালা ছিল, পরহেজগার যেই সমস্ত টুপিওয়ালা ছিল, এই টুপিওয়ালা গুলিকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। আবার কাউকে কাউকে ফাঁসির কাস্টে ঝুলানোর পরও তারা চাকু দিয়ে ছুরি দিয়া গলার মধ্যে ছুরিটা চালায় দিয়েছে। ফাঁসি দেওয়ার পরও নজির আছে না নাই? কাদের মোল্লাকে যখন তারা ফাঁসি দিয়েছিল, ফাঁসি দেওয়ার পরে তাদের ভিতরে ভয় যায় নাই, ভয় ছিল। ফাঁসি থেকে যখন লাশটাকে নামানো হলো, নামানোর পর আবার ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করলো। পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, দেখি তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এরা কখনো মরে, এরা কখনো মরে না। এই জন্য তাদের ভিতরেও একটা ভয় ছিল, তাদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে কিন্তু তাদের ভয় ধরেছিল। ওই যে দুইটা বস্তুর উপরে, দুইটা বিষয়ের উপরে তাদের কি ছিল? ঈমান ছিল, তাদের বিশ্বাস ছিল। কিন্তু তারপর তারা কখনো মুমিন হতে পারবে না। কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার পরে, ফাঁসির কাষ্ঠ থেকে নামানোর পরে ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে বলল যে না না, সব কিছু স্টপ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে, সে মরে গেছে। কিন্তু তারপরও এই শয়তানদের মনের ভিতর থেকে ভয় যায় না, যার কারণে কণ্ঠনালীর মধ্যে ছুরি চালাইয়া দিল। তারপরে দুইটা হাতের কবজির এই রগের মধ্যে, এই জায়গার মধ্যে ছুরিটা চালিয়ে দিয়ে কেটে দিল। তারপর পায়ের যেই পিছনের যেই শরীরের সঙ্গে যে রগ আছে, টান টান যে রগটা থাকে, এই পায়ের দুইটা রগগুলিও সেদিন কেটে দিয়েছিল। জালেমদের ভয় ছিল কিনা? ওই যে কালামানিক যেদিন বিচারের রায় দিল, আল্লামা সাঈদীর যেদিন ফাঁসির রায় দিয়েছিল, সেই দিন আল্লামা সাঈদী কোরআনুল কারীমকে বুকের সঙ্গে জড়িয়ে একটা কথাই বলেছিল, বিচারক সাহেব, আজকে আপনি যেই বিচার করলেন, এই বিচার কিন্তু শেষ বিচার নয়। এই বিচারের পর আরেকটা চূড়ান্ত বিচার আছে। আর সেই দিন আমি আপনার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় বিচার দিয়ে দিব। ওই মানিক সেদিন বলেছিল দেখা যাবে, কি করা যাবে, সেই দিন দেখা যাবে। ওই লম্বা ডেট, অনেক সময় আছে, সেই দিন দেখা যাবে। কিন্তু কালামানিক এটা ভাবেনি বাংলার জনগণ তার আন্ডা ফাটিয়ে দিবে। কালামানিক যদি আগে জানতো তাহলে কি এরকম করতো? হ্যাঁ, ও আমার দরদি আগে জানলে। কালামানিক এখন গান গায়, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় সুরতাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় সুরতাম না। ভাঙ্গা নৌকায় সুরতাম না আর এ বিপদে পড়তাম না। এই বিপদে পড়তাম না আর তার কাটাই ধরা খাইতাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় সুরতাম না। কি এরকম গান গাচ্ছে কিনা বলেন? কি গান গায় কিনা? কি গান গায় না? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, যখন ছিলাম ক্ষমতায় কত টাকা কামাইতাম। ঠিক না বেঠে? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান সবাই মিলে
দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। এখন আর মাল কামাই হয়। এখন চাদর মাথায় দিয়ে ঘুমটা মাথায় দিয়ে মেয়েদের মতো ওই রাস্তা দিয়ে চলে, হেলে আর দুলে, মাটির দিকে সে। ঠিক না বে ঠিক? শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলকে কথাগুলির উপর আমল করার জন্য যেন তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যুবক ভাইরা যারা আয়োজন করেছেন, ইয়ং জেনারেশন, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে পরকালে যেন নাজাত দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের জন্য যারা আঞ্জাম দিয়েছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, জায়গা দিয়ে, জমি দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন কবুল করে নেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, দোয়া করে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ড্রাইভার সাহেব একটা জাগরণী দিতে চেয়েছিল, দিবেন নাকি? হ্যাঁ, আসেন ভাই, চলে আসেন। হোক, সমস্যা নাই, আমরা তো আসি রে ভাই। ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন কে? আল্লাহ আছেন। জি হ্যাঁ, ভাইয়ের লাইনটা একটু ক্লিয়ার করে দেন ভাইয়া। কোনটা? এটা না? আচ্ছা, ওকে।